আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দূরের কাছে দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সকলেই জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি থানা আছে, বাঞ্ছারামপুর থানা। ওখানে একটি গ্রাম আছে যেটার নাম হচ্ছে মাসিমনগর। তো এই মাসিমনগরে একটি মাজার অবস্থিত, সেই মাজারটার নাম হচ্ছে শাহ রাহাত আলীর মাজার। তো ওই মাঝারে গতকালকে আমরা যেটা দেখতে পেলাম, ওখানকার কিছু স্থানীয় লোক এবং ওখানকার কিছু স্থানীয় আলেম ওলামারা গিয়ে ওই মাঝারের পার্শ্ববর্তী যেই জায়গাগুলোতে নেশাদ্রব্য গ্রহণ করা হয়, অর্থাৎ গঞ্জিকা সেবন করা হয় বা গাঞ্জা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা হয়, ওইখানে গিয়ে ওই জায়গাগুলোকে তারা উৎখাত করে দিয়েছে। তো গতকাল থেকেই দেখলাম যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে সবাই মোটামুটি অনেক সাধুবাদ জানিয়েছেন। তো আজকে দেখলাম সম্পূর্ণ এর বিপরীত একটা চিত্র। ওই গাঞ্জার পট্টি বলেন বা নেশা জাতীয় দ্রব্যর জায়গাগুলোকে যেন উৎখাত না করা হয়, এজন্য আবার আজকে কিছু নামদারি দেখলাম, নিচে লেখা আছে সুন্নি, কিছু নামদারি সুন্নি নাকি এসেছে প্রতিবাদ জানাতে। তাদের স্লোগান মাজার ভাঙলো কেন জবাব আছে। এখানে তো মাজার ভাঙা হয়নি, মাজারের পার্শ্ববর্তী যেখানে অনৈতিক কাজগুলো চলে ওই অনৈতিক কাজগুলো যেন না চলে সেজন্য তারা ওখানে গিয়েছেন এবং ওগুলোকে বন্ধ করে দিয়েছেন। এজন্য তো আপনারাও তাদেরকে সাধুবাদ জানানো উচিত ছিল, অথচ আপনারা তাদের বিরুদ্ধে গিয়ে অবস্থান করতেছেন। তার মানে বোঝা যায় কি আপনারা ওই গঞ্জিকা সেবনকারীদের মধ্য থেকে কেউ প্রকাশ্য আপনারা ওই নেশাদ্রব্য গ্রহণকারী লোক। আমি মনে করি যারা আজকে ওই গতকালকের বিষয়ে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছে ওই এলাকার গ্রামবাসীরা মিলে, তাদের প্রতিহত করা উচিত, কারণ তারা প্রকাশ্য নেশাদ্রব্য গ্রহণকারী। আর না হলে তারা তাদের সাপোর্ট করতে আসতো না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।